সুজি দিয়ে তো অনেক রকমই রেসিপি বানিয়ে খেয়েছো, আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে যদি বানিয়ে খাও দুর্দান্ত লাগবে খেতে। আর একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে, অসাধারণ লাগে। একদম কম টাইমে কম সময়ে এই রেসিপিটা বানানো যায়। তো চলো আমি ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম আমি এই রেসিপিটা করেছি সুজি দিয়ে দুধ পুলি পিঠা। তো চলো প্রথমে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি এক বাটির মতো নিয়েছি আমি এখানে সুজি। তো সুজিটাকে আমি লাল লাল করে মানে হালকা করে ভেজে নিব, অতটা লাল না করলেই চলবে। তো আমি এবার সুন্দর করে এটাকে ভেজে নিব, মানে একদম লালটি কালার আসলেই কিন্তু আমি নামিয়ে নিব। আর একদম কম সময়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় ঝটপট করে, একদম টাইম লাগে না, তো বেশি কিছুই লাগেই না এখানে। তো যাই হোক, তো এখানে দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক বাটির মতো নিয়েছি দুধ, আর দুধও দিয়ে দিলাম। এর মাঝে জল আমি দিইনি, শুধু দুধ দিয়েই আমি বানাচ্ছি। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক নেপেই চিনি দিবে। তো আমি এক বাটির মতো নিয়েছি চিনি, তো চিনিটাকে দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর করে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা তালায় নামিয়ে নিব। এবার তালায় নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিব। তো আমার এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ঘি। তো ঘি দিয়ে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিব। তো যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর করে কিন্তু নরম হবে, আর খেতে কিন্তু দারুণ অসাধারণ লাগে। তো একদম কম সময়ে বানানো যায়, কোনো কিছু ঝামেলা নেই। তোমরা পুরো রেসিপিটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি মানে দেখো গুলগুল করে নিয়েছি, আর একটা চামচ নিয়েছি, এর উপরে একটু ডিজাইন করব। তো তোমাদের কাছে যে কাঁটা চামচ থাকে তারা কাঁটা চামচ দিয়ে নিজেদের পছন্দ মতো ডিজাইন করতে পারবে। তো দেখো আমার কত সুন্দর করে দেখো আমি ডিজাইন করে নিয়েছি, কত সুন্দর লাগছে। এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি দুধ, আর দুধটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 4টা এলাচ নিয়েছি, এলাচটাকে ফাটিয়ে আমি এর মাঝে দিয়ে দিলাম। এবার আমি নেব এখানে এক কাপ না, এক বাটির মতো চিনি। তো চিনিটাও এর মাঝে দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে একটু গরম করে নিব। তারপরে আমি এখানে যে সুজিটা বানিয়ে রেখেছিলাম, তো এর মাঝে এখানে আমি দিয়ে দেবো। একদম অল্প আছে কিন্তু এটাকে বানাতে হবে যাতে দুধটা সুন্দর করে ফুটে যায়, ঠিক আছে। তো এবার দেখো এখানে কিন্তু আমি আমার যে বানিয়ে রেখেছিলাম সুজির পিঠাগুলো এর মাঝে দিয়ে দিব। আর এটা একদম কম সময়ে বন্ধুরা আমি খুবই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এখানে দেখো আমি ক্যামেরা ধরছি, আমার ক্যামেরা ধরা লুক নেই, তো তোমাদের দাদাভাইকে বললাম যে একটু দিয়ে দাও কড়াইতে। তো উনি কিন্তু দিয়ে দিচ্ছেন দেখো একটা একটা করে, আর প্রত্যেকটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি একদম অল্প আছে কিন্তু এটাকে মানে বানাবো। তো দেখো কত সুন্দর করে কিন্তু আমার দেখো রান্নাটা হয়েছে, কত সুন্দর লাগছে, দেখো অসাধারণ কিন্তু লাগছে। এবার এখানে আমি ভেজে রেখেছিলাম যে সুজি, এখান থেকে আমি অল্প করে রেখে দিয়েছিলাম যে পরবর্তীকালে আমার কাজে লাগবে। তো এবার আমি ওই দুধের মাঝে দিয়ে দিয়েছি সুজি। তো সুজিটা দেওয়ার কারণ একটু ঘন ঘন হবে, খেতে বেশ ভালোই লাগবে। আর এখানে কিন্তু কোনো পুর টুর আমি কিছুই ব্যবহার করিনি, তোমরা চাইলে এর ভিতরে পুরও দিয়েই মানে বানাতে পারো, তাওতেও সুন্দর লাগবে খেতে, কিন্তু আমি পুর ছাড়াই বানিয়েছি। তো দেখো খেতে মানে অসাধারণ হয়েছে, দেখেই মানে ভাবছো যে কতটুকু সুন্দর হয়েছে, আর খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, দারুণ হয়েছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কমেন্টে জানিয়ে দেবে। দেখা হবে পরবর্তী একটা রেসিপিতে। টাটা বাই বাই।